আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই, কিন্তু সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন। ভাই যাবে, তোমার যদি মন খারাপ থাকে তাহলে তুমি এখনই চলে যাইতে পারো 22/5 সেলিব্রিটি ক্রিকেট লিগে। কারণ ওই জায়গায় তুমি অনেক বিনোদন পাবা, যতটুকু খেলা দেখতে না পারবা তার চেয়ে বেশি বিনোদন পাবা ওই জায়গায়। তবে খেলা দেখে নয়, ওখানকার সেলিব্রিটিদের ফেসিং আর লগিয়া কষ্টগুলা দেখা, এই কষ্টগুলা দেখা তোমার এতটাই বিনোদন লাগবো যে ওরা এত কষ্ট করতেছে দেনসো এই জন্যই তোমাদের বিনোদন লাগবো। দেখো ক্রিকেটটা কিন্তু আমাদের একটা ইমোশন, আর এই ইমোশনটা নিয়ে এরাই যা শুরু করছে দেন কয়দিন পরে দেখবা যে ক্রিকেটটাও আমরা ভুলে গেছি। দেন এটা কিভাবে, এটা তোমরা যদি জানো তাহলে বুঝবা যে হইলো গিয়া বাংলা সিনেমার মতো। দেখো বাংলা মুভি কিন্তু আমরা দেশ থেকে হারাই হালাইছি, তো দেশ থেকে যেহেতু হারাই হালাইছি এখন আমরা ক্রিকেটটারে হারাইতে যাইতাছি। কারণ বাংলা সিনেমার মধ্যে কিন্তু কিছু চুতিয়া পরিচালক আছে, তো পরিচালকগুলোর জন্য আমরা বাংলা সিনেমা হারাই ফেলছি। আর এখন বর্তমানে হইলো গিয়া বাংলাদেশে যেভাবে ক্রিকেট নিয়ে চুতি আমি চলতেছে, আমরা এটা মানতেই পারি যে আমরা ক্রিকেটটারে হারাইতে যাইতাছি। তো ক্রিকেটটা হারাবো যে এটা আমরা 100%, আজকে হারাই আর কালকে হারাই, কিন্তু আমরা হারাবোই। আইপিএল যতটা লাইভে দেখানো হয় তার চেয়ে বেশি দেখানো হইতাছে এই সেলিব্রিটি ক্রিকেট লিগ। তো সেলিব্রিটি ক্রিকেট লিগে এমন কি আছে যেটা আইপিএল এর চেয়েও আর কি বড় কিছু। টার্গেট আছে খেলার এবং খেলানোর, দুইটাই টার্গেট আছে। আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করতে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ, আনাদার ইজ মি এক্সএস শুভ। তো কেমন আছো তোমরা? আল্লাহর মতে অনেকটাই ভালোই আছো। তো আসলে দেখো সে বলতাছে তাকে নাকি সবাই ভালোবাসে, তাকে আসলে কেউ ভালোবাসে না, তার মনটা দেখে ভালোবাসে। কারণ তার মনটা যে এত বড় সেটা দেখে আসলে মেয়েরা ওই লোকে তার কমেন্ট করে যে দেখো আসলে আমার চেয়েও বড়। কেন বাই দা বে আমি এখন এটা তোমাদেরকে প্রুফ করব, কেননা এটা আমার কাছে প্রুফ আছে। আচ্ছা তোমরা এই জায়গায় মারিয়ার কমেন্টগুলো দেখো, আমি একটা পড়ে শোনাইতাছি। ভাই বিশ্বাস কর, একটা খাইলে আর এক সপ্তাহ ভাত খাইতে হবে না। বাট বাই দা বে এইটাই হইল গিয়া তার রহস্য, আর তাকে ভালোবাসার রহস্য, তাকে সাপোর্ট করার রহস্য। দেখো ভাই আমরা কিন্তু শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য জিম করি, আর মারিয়া এইটার জন্য জিম করে যে আসলে সে যেন ছোট ছোট ড্রেস পরতে পারে, আর তার জন্যই জিম করে। আর আমি যেটা দেখলাম যে ওই সেলিব্রিটি ক্রিকেট লিগে সবাই রাশিয়ান করতেছে, আসলে রাশিয়ানটা কি এটা দেখার জন্য কিন্তু আমি সেলিব্রিটি ক্রিকেট লিগে ঢুকি। আর ক্রিকেট লিগে ঢুকে যেটা দেখি এটার অবস্থা দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। টার্গেট আছে খেলার এবং খেলানোর, দুইটাই টার্গেট আছে। টার্গেট তোমার দুইটারই আছে এটা বুঝলাম, বাট বাই দা বে খেলার এবং খেলানোর এটা মানে বুঝলাম না। মানে খেলানোর টার্গেটটা আসলে কি কি খেলাবা তুমি? হকি না কি হলো গিয়া ক্রিকেট? এটা তো তুমি আসলে বললা না। আমার মনে হয় কি আমরা ছোটবেলায় লুকানটু খেলতাম, দেন আমরা ঘরের দরজায় লুকায় থাকতাম, আমাদের আইসা আর একজন খুঁজা বের করতো। আসলে আপু এইটাই খেলতে চাইছে, আমরা বুঝি নাই। তো বাই দা বে তারা খেলতেই থাকুক, আমরা এতক্ষণে আসি। তো এরপরে যাকে নিয়ে আসবো তাকে দেখলে তোমাদের মাথা মুথা নষ্ট হয়ে যাবে। তো বাই দা বে এতক্ষণে আসতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও।